দৌড় প্রতিযোগিতা। দৌড় প্রতিযোগিতা আমরা সকলে জানি কী বা দৌড় কী। তো সেটাই, দৌড় প্রতিযোগিতাকে আমরা তিনটি ভাগে ভাগ করতে পারি সাধারণত। একটি হলো স্প্রিন্ট রান বা অল্প বা স্বল্প পাল্লার দৌড়, যেমন 100 মিটার, 200 মিটার, 400 মিটার। এবং কি রয়েছে মাঝারি পাল্লার দৌড় বা মিডল ডিস্টেন্স রান, যেমন 800 মিটার, 1500 মিটার, 3000 মিটার। এবং রয়েছে লং ডিস্টেন্স রান, দূরপাল্লার দৌড়, 5000 মিটার, 10,000 মিটার। দৌড়ের সাধারণ নিয়মাবলী: 400 মিটার পর্যন্ত সকল দৌড়ের ক্ষেত্রে অন ইওর মার্ক, সেট এবং ফায়ার এর শব্দে আরম্ভ হয়, এবং 400 মিটার এর ওপরের যে দৌড়গুলি রয়েছে সেক্ষেত্রে অন ইওর মার্ক এবং ফায়ার এর মাধ্যমে দৌড় শুরু হয়। তারপর পরবর্তী কি বলেছে, যে 400 মিটার পর্যন্ত দৌড়ের ক্ষেত্রে স্টার্টিং ব্লক দিয়ে দৌড় আরম্ভ করতে হবে। তারপর রয়েছে 400 মিটার পর্যন্ত দৌড়ের ক্ষেত্রে ঝুঁকে বসে দৌড় আরম্ভ করতে হবে। 4 নম্বর, দৌড় আরম্ভের সময় আরম্ভ রেখা স্পর্শ করা যাবে না। 5 নম্বর, যদি কোনো দৌড়বিদ আরম্ভের সংকেত পাওয়ার আগেই ফল স্টার্ট দৌড় শুরু করে, তবে পুনরায় সংকেত দিতে হবে। দ্বিতীয়বার এরূপ আচরণ করলে প্রতিযোগিতা থেকে বাতিল হবে। হার্ডলস এর ক্ষেত্রে হার্ডলস এর ওপর দিয়ে অতিক্রম করার সময় ইচ্ছাকৃতভাবে হাত বা পা দিয়ে হার্ডলস ফেলে দিলে প্রতিযোগিতা থেকে বাতিল হয়ে যাবে। তবে হার্ডলস পড়ে যাওয়া কোনো অপরাধ নয় বা বাতিল বলে ধরা হয় না। রিলে দৌড়ের ক্ষেত্রে বাটন হাতে দৌড়াতে হবে। যদি হাত থেকে বাটন পড়ে যায়, তবে যার হাত থেকে পড়ে যাবে সেই বাটন তুলবে। তার পরবর্তী 8 নম্বর হচ্ছে, রিলে পরিবর্তন অঞ্চলের 20 মিটারের মধ্যে অবশ্যই রিলে বাটন বদল করতে হবে। দৌড় আরম্ভের পদ্ধতি। দৌড় আরম্ভ হয় দুটি পদ্ধতিতে। একটি হলো স্ট্যান্ডিং স্টার্ট, আরেকটি হলো ক্রাউচ স্টার্ট। অর্থাৎ কি বলছে, যে দৌড়টা যে শুরু হয় সেটি দুটি পদ্ধতিতে আমরা করতে পারি। একটি হলো স্ট্যান্ডিং স্টার্ট, একটি হলো ক্রাউচ স্টার্ট। কি বলছে, স্ট্যান্ডিং স্টার্ট, দাঁড়িয়ে থেকে যে দৌড় প্রতিযোগিতাটি আরম্ভ হয় তাকে স্ট্যান্ডিং স্টার্ট বলে। যেমন মিডল ডিস্টেন্স রান মধ্যে রয়েছে 800 মিটার, 1500 মিটার এবং লং ডিস্টেন্স রান 5000 মিটার, 10,000 মিটার প্রভৃতি। এখন দেখব ক্রাউচ স্টার্ট। ক্রাউচ স্টার্ট হচ্ছে কি, ঝুঁকে বসে যে দৌড় আরম্ভ হয় তাকে ক্রাউচ স্টার্ট বলে। দুটি পায়ের পাতার মধ্যবর্তী দূরত্বের অনুসারে দৌড় আরম্ভের অবস্থাকে 3 ভাগে ভাগ করা যায়, যথা বুলেট বা ব্রাঞ্চ স্টার্ট, মিডিয়াম স্টার্ট, একটি হলো ইলংগেটেড স্টার্ট। অর্থাৎ কি বলছে, যে ঝুঁকে বসে যে দৌড় আরম্ভ শুরু হয় তাকে ক্রাউচ স্টার্ট বলে। এটি ক্রাউচ স্টার্টের 3টি ভাগ আছে। তার মধ্যে কীভাবে বুঝবো আমরা, যে দুটি পায়ের মধ্যবর্তী যে দূরত্ব রয়েছে সেটির উপর নির্ভর করেই স্টার্টিংটা শুরু হয়। তো কি বলছে দেখো, যে বুলেট স্টার্ট, দৌড় আরম্ভের দাগ থেকে সামনের পায়ের পাতা 40 সেমি পেছনে এবং পেছনের পায়ের পাতা 60 সেমি দূরে থাকবে। অর্থাৎ কি বলছে, যে স্টার্টিং যে লাইনটি রয়েছে সেটার থেকে প্রথম পায়ের দূরত্ব থাকবে 40 সেন্টিমিটার এবং দ্বিতীয় পায়ের দূরত্ব থাকবে 60 সেন্টিমিটার। অর্থাৎ পায়ের পাতার ব্যবধান 20 সেমি থাকবে। অর্থাৎ কি বলছে, দুটি পায়ের মধ্যবর্তী দূরত্ব থাকবে 20 সেমি। উন্নত মানের এবং স্বল্প উচ্চতার দৌড়বিদ এই ব্যবধান দৌড়ায়। অর্থাৎ কী বলছে, যারা উন্নত মানের যে অ্যাথলেট আছে, মানে প্রফেশনাল যে অ্যাথলেটগুলি আছে তারা, বা যাদের উচ্চতা খুব কম বা উচ্চতা কম, তারা কিন্তু এই বুলেট বা ব্রাঞ্চ স্টার্টটি নিয়ে থাকেন। তারপর কি বলছে, মিডিয়াম স্টার্ট। এই ক্ষেত্রে
সামনের পায়ের পাতা দৌড় আরম্ভের দাগ থেকে 30 সেমি পেছনে এবং পেছনের পায়ের পাতা দৌড় আরম্ভের দাগের থেকে 70 থেকে 75 সেমি হয়ে থাকে, অর্থাৎ দুটি পায়ের মধ্যবর্তী দূরত্ব 40 থেকে 45 সেমি। অর্থাৎ কি বলছে যে স্টার্টিং যে লাইনটি রয়েছে সেইখান থেকে প্রথম পায়ের যে প্রথম পাটি থাকবে 30 সেন্টিমিটার দূরে এবং দ্বিতীয় পাটি থাকবে কি যে আরম্ভ রেখার থেকে 70 থেকে 75 সেন্টিমিটার দূরে এবং দুটি পায়ের মধ্যবর্তী দূরত্ব থাকবে 40 থেকে 45 সেন্টিমিটার। অধিকাংশ দৌড়বিদরা এই ব্যবধানে দৌড় আরম্ভ করে, অর্থাৎ বেশিরভাগ যে দৌড়বিদ আছে তারা এই স্টার্টটি নিয়ে থাকে। তারপর বলছে ইলংগেটেড স্টার্ট। এই ক্ষেত্রে সামনের পায়ের পাতা দৌড় আরম্ভের দাগ থেকে 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 30 সেমি পেছনে এবং পেছনের পায়ের পাতা দৌড় আরম্ভের দাগ থেকে 90 সেমি দূরে থাকে, অর্থাৎ দুটি পায়ের মধ্যবর্তী দূরত্ব 60 সেমি। অর্থাৎ কি বলছে দেখো, প্রথম যে স্টার্টিং লাইন আছে সেখান থেকে প্রথম পায়ের পাতা 30 সেন্টিমিটার এবং দ্বিতীয় পায়ের পাতা থাকবে স্টার্টিং লাইন থেকে 90 সেন্টিমিটার দূরে, অর্থাৎ দুটি পায়ের মধ্যবর্তী দূরত্ব থাকবে 60 সেন্টিমিটার। দীর্ঘ উচ্চতা বিশিষ্ট দৌড়বিদরা এইটি ব্যবহার করে থাকেন। অর্থাৎ কী বলছে, যাদের উচ্চতা বেশি তারা এই ইলংগেটেড স্টার্টটি নিয়ে থাকে।